আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে খুবই ছোট্ট একটি আমলের কথা বলবো। আমলটি অনেক ছোট কিন্তু অনেক দামি একটি আমল। এর চেয়ে ছোট ও দামি আমল আর নেই। দর্শক, তো কি সেই ছোট্ট আমলটি? তাহলে চলুন তার সম্পর্কে জেনে নেওয়া যাক। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কোনো রকম না টেনে, তাহলেই আপনি আমলটি সম্পর্কে বুঝতে পারবেন। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, এক ব্যক্তি প্রশ্ন করলেন, আমি শুনেছি একবার আস্তাগফিরুল্লাহ পড়লে একটি গুনাহ মাফ হয়, এটা কি সঠিক? এবং আস্তাগফিরুল্লাহ পড়লে নাকি অনেক অনেক ফজিলত, এই কথাটুকু সত্য? কোরআন ও হাদিস অনুযায়ী জানতে চেয়েছেন। প্রিয় দর্শক, এর উত্তর হলো ইস্তেগফার অর্থ হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। সেটা আস্তাগফিরুল্লাহ বললেও হবে, রব্বিগফিরলি বললেও হবে। মোট কথা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার নামই হলো ইস্তেগফার। সেটা যে কোনো শব্দ বা যে কোনো ভাষাতেই হোক না কেন, আল্লাহর কাছে ইস্তেগফারের গুরুত্ব অপরিসীম। দর্শক, এই ইস্তেগফার কে না জানে? আমরা সবাই জানি, হয়তো আমলের নিয়মকানুন জানি না। তো এই ইস্তেগফারের আমল এবং এর কিছু গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কেই আপনাদেরকে এখন জানাবো ইনশাআল্লাহ। পবিত্র কুরআনুল কারীমে এসেছে, হযরত নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। অর্থ, হে আল্লাহ, অতঃপর আমার কাউমকে বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তারপর প্রিয় দর্শক, অন্য আয়াতে এসেছে, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন। এবং অন্য আরেকটি আয়াতে এসেছে, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন এই ইস্তেগফারের আমলের মাধ্যমে। তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত 10-12। প্রিয় দর্শক, শুধু তাই নয়, ইস্তেগফারের আরও অনেক ফজিলত রয়েছে, তা ধারাবাহিকভাবে শুনতে থাকুন এবং কিভাবে আমল করবেন তাও বলে দিব। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বন্যা থেকে নিজ ছেলেকে পরিত্রাণ দেওয়ার আবেদন করেন, কিন্তু এটিকে আল্লাহ তাআলা অন্যায় বলে গণ্য করলে নূহ আলাইহিস সালাম এ বলে ইস্তেগফার করেন, সেটি হলো, হে প্রভু, আমি আপনার কাছে এমন বিষয় সম্পর্কে প্রশ্ন করা থেকে পানাহ চাই যার ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। আপনি আমাকে ক্ষমা ও দয়া না করলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সূরা হুদ আয়াত নম্বর 47। এবং মূসা আলাইহিস সালাম এক মিশরীকে হত্যা করে ফেললে তৎক্ষণাৎ অনুতপ্ত হয়ে এ বলে ক্ষমা প্রার্থনা করেন, হে রব, আমি নিজের উপর জুলুম করেছি, তাই আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাস আয়াত 16। আবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহ তো তিনি, যার ব্যাপারে আমি আশা রাখি যে তিনি আমাকে ক্ষমা করে দিবেন। সূরা শুআরা আয়াত নম্বর 82। দর্শক, এগুলো সবই ইস্তেগফারের ফজিলত আমি আপনাদেরকে বলেছি। এবং হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, নিশ্চয়ই আমি জুলুমকারীদের অন্তর্ভুক্ত। সূরা আম্বিয়া আয়াত নম্বর 87। এবং দাউদ আলাইহিস সালামের ব্যাপারে এসেছে, আর দাউদ মনে করল আমি তাকে পরীক্ষায় নিপতিত করেছি, তখন সে তার রবের কাছে ক্ষমা প্রার্থনা করল। সূরা সুয়াদ আয়াত নম্বর 24। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর শপথ, আমি প্রতিদিন 70 বারের চেয়েও অধিক আল্লাহর ইস্তেগফার করি ও তওবা করি। বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, ইস্তেগফারের ফজিলত হলো, ইস্তেগফার আল্লাহর ইবাদত। খালেস দিলে ইস্তেগফার করার কারণে গুনাহ মাফ হয়, বৃষ্টি বর্ষণ হয়, সন্তান ও সম্পদ দ্বারা সাহায্য করা হয় এবং জান্নাতের অধিকারী করা হয়। ইস্তেগফারের ফলে সর্বদিক থেকে শক্তি ও সামর্থ্য বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের শক্তির সাথে আরও শক্তি বৃদ্ধি করবেন। সূরা হুদ আয়াত 52। আর ইস্তেগফারের ফলে সুখ সমৃদ্ধি ও প্রাপ্য হক অর্জিত হয়। ইস্তেগফারের ফলে বালা মুসিবত দূরীভূত হয়। 8টি ফজিলত রয়েছে ইস্তেগফারের, আর তা হলো, নম্বর 1, এটি গুনাহকে মুছে ফেলে ও বান্দার মর্যাদা উন্নীত করে। 2, এর মাধ্যমে বালা মুসিবত দূর হয়। নম্বর 3, রিজিক প্রশস্ত হয়। 4, পরিবারে শান্তি আসে। নম্বর 5, শরীরে ঈমানী শক্তি বৃদ্ধি পায়। 6, হৃদয় স্বচ্ছ ও নির্মল হয়। নম্বর 7, আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। নম্বর 8, চিন্তা পেরেশানি দূর হয়। প্রিয় দর্শক, মানুষ মাত্রই গুনাহ করবে, সব মানুষই গুনাহ করে, গুনাহ থেকে পরিপূর্ণ পবিত্র কোনো মানুষ নেই। আর গুনাহকারীদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তওবা করে। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তুমি গুনাহ করেছ, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি মাফ করে দিব। বান্দার গুনাহ হলে আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন, তাই যদি গুনাহ করে ফেলেন, কোনো অন্যায় করে ফেলেন, ইস্তেগফার করবেন, তওবা করবেন, আল্লাহ তাআলা এতে খুশি হন এবং গুনাহ মাফ করে দেন।
যেমন একবার ইবলিস শয়তান আল্লাহকে বলেছেন, হে আল্লাহ, আপনি তো মানুষ তৈরি করেছেন, এরা তো সবসময় গুনাহ করে, এরা তো সবাই জাহান্নামী হবে, আপনার জান্নাত তৈরি করার কোনো প্রয়োজন নেই, এরা সবাই জাহান্নামী হবে। ইবলিসের একথা বলায় আল্লাহ বললেন, বান্দা গুনাহ করবে এবং আমার কাছে যদি তওবা করে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিই, এবং গুনাহকারীদের মধ্যে ওই ব্যক্তিকে আমি ভালোবাসি যে ব্যক্তি গুনাহ করে এবং খাঁটি দিলে তওবা করে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ইস্তেগফার পড়লে আপনি অনেক উপকারিত হবেন। এখন আপনি বলতে পারেন যে এই ইস্তেগফারের আমল আপনি কিভাবে করবেন। ইস্তেগফারের আমলটি করার নিয়ম হলো, আপনি চলতে ফিরতে উঠতে বসতে যখনই সময় পাবেন আপনি সর্বদা ইস্তেগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এতটুকু বললেও চলবে, অথবা বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অথবা এইভাবেও বলতে পারেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় দর্শক, ইস্তেগফার একটু চিন্তা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রত্যেক দিন 70 বারের চেয়েও বেশি ইস্তেগফার পড়ে থাকে, তওবা করে থাকে, তাহলে আমাদের কতবার তওবা ও ইস্তেগফার করা উচিত। আপনারা সর্বদাই ইস্তেগফার পড়ুন। এর ফজিলত আমি বলেও শেষ করতে পারবো না, অনেক ফজিলত। খুবই অল্প ফজিলতগুলো আমি ভিডিওতে তুলে ধরেছি, কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি। আপনারা চাইলে ইসলামের আলো চ্যানেলে ইস্তেগফার সম্পর্কে অনেক ভিডিও রয়েছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। দর্শক, আমি আবারও ইস্তেগফারগুলো বলে দিচ্ছি। ইস্তেগফারের আমলটি করার নিয়ম হলো, আপনি চলতে ফিরতে উঠতে বসতে যখনই সময় পাবেন সর্বদা আপনি ইস্তেগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এতটুকু বললেও চলবে, অথবা বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অথবা এইভাবেও বলতে পারেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এগুলো হলো ইস্তেগফার। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন, এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুন। আমিন।